খবর শুনছেন ডেলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। খবরের শুরুতেই জানব আজকের সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গে 28 লাখ ভোটারের নাম বাদ, কারণ জানালো নির্বাচন কমিশন। 50 লাখের ঋণ শোধ করতে মৃত বন্ধু, শ্মশানে নকল দেহ পুড়িয়ে বিমার টাকা হাতানোর ছক কষেই ধরা পড়ল ব্যবসায়ী। আলু সংরক্ষণে বড় ঘোষণা, চাষিদের স্বার্থে সময় বাড়ালো রাজ্য। বাজার মূল্য 700 কোটি, শিল্পের সেই জমিতে মহাকাল মন্দির কেন? তোড়জোড় শুরু হতেই প্রশ্ন বাম বিজেপির। সব ববির লোক, সুকান্তকে ঘিরে বিক্ষোভ, নেপথ্যে অভিজিৎ দিলীপ। উত্তর না পেলে ছাড়বেন না, বিষ্ণুপুরের সাংসদকে ঘেরাও করে রাখা নিদানে তপ্ত বিষ্ণুপুর। সিনিয়র অতীত, এবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়, দেতোয়া বাংলার দিকে ধেয়ে আসছে সংকট। বাবরি মসজিদ নাকি রাম মন্দির, ভোটের আগে মুর্শিদাবাদে অন্য হাওয়া। 100% এনুমারেশন ফর্ম জমা না পড়লেই শাস্তি তৃণমূল নেতাদের, এসআইআর নিয়ে করা অভিষেক। মহিলা শিশু মানছে না, হিটলারের শাসন যেন ইমরানের মৃত্যু, জল্পনার মাঝেই বিস্ফোরক বোন, ভয়ঙ্কর দাবি। মালদা, হাওড়া, বীরভূম পরপর খুন, আক্রান্ত তৃণমূল কর্মী নেতা, ভোটের আগেই গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে। ফের অঘটন, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার, সাগরে ফের শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি, এই উপকূলগুলিতে হতে পারে তোলপাড়, সতর্ক বার্তা। ইমরান খানের মৃত্যুর জল্পনা আরও বাড়িয়ে দিল ছেলের পোস্ট, কি লিখেছেন? হঠাৎ বুকে ব্যথা, একটানা কাজের মধ্যে মৃত্যু বিএলওর, এসআইআর দিতে হবে সমান অধিকার, 2 স্ত্রীর নামই চাই, এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে ঘিরে অদ্ভুত দাবি। পূর্ব মেদিনীপুর এসপিকে 7 দিনের ডেডলাইন দিলেন শুভেন্দু, না হলেই হাওড়ার তৃণমূল পঞ্চায়েত প্রধান লক্ষ্য করে এলোপাথারি গুলি, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন 2। চীনে ভয়াবহ দুর্ঘটনা, রেলকর্মীদের পিষে দিল ট্রেন, মৃত 11। শুভেন্দু অধিকারীর নালিশের পরেই কমিশনের নজরে জেলা শাসকরা, বিএলওদের কাজ কমাতে সর্বভারতীয় অপারেটর আনার পরিকল্পনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনাদের হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। 50 লাখের ঋণ শোধ করতে মৃত বন্ধু, শ্মশানে নকল দেহ পুড়িয়ে বিমার টাকা হাতানোর ছক কষে ধরা পড়ল ব্যবসায়ী। 50 লক্ষ টাকা ঋণের বোঝা মেটাতে এক ভয়ানক ষড়যন্ত্র ফেঁদেছিলেন দিল্লির এক কাপড় ব্যবসায়ী। বন্ধুর সঙ্গে হাত মিলিয়ে এক ব্যক্তিকে মৃত সাজিয়ে তার বিমার টাকা আত্মসাতের পরিকল্পনা করেছিলেন তিনি, কিন্তু শেষ রক্ষা হলো না। উত্তরপ্রদেশের বজ্রঘাটের গঙ্গানগরী শ্মশান ঘাটে চিতায় আসল লাশের বদলে একটি ডামি বা পুতুল রাখা রেখেই ফাঁস হয় তাদের সমস্ত চক্রান্ত। বৃহস্পতিবার দুপুরে ব্রজঘাট গঙ্গানগরী শ্মশানঘাটে এক যুবককে দাহ করতে নিয়ে আসা হয়েছিল, কিন্তু চিতায় রাখা 30 বছর বয়সী সেই শবের বদলে যখন একটি ডামি পুতুল দেখা গেল, তখন ঘটনাস্থলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সেখানে ভিড় জমায় শত শত মানুষ। খবর পেয়ে ইন্সপেক্টর মনোজ কুমার বালিয়ান পুলিশ দল নিয়ে দ্রুত শ্মশানে পৌঁছান। পুলিশ দেরি না করে দিল্লি থেকে আসা ওই 2 যুবককে আটক করে, যারা এই নকল পুতুলটি দাহ করার চেষ্টা করেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হাসপাতালে সিল করা ডামি দেওয়ার মিথ্যে গল্প ফেঁদে পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশের কড়া জেরার মুখে তারা স্বীকার করতে বাধ্য হয় যে এটি একটি ষড়যন্ত্র। ইন্সপেক্টর মনোজ কুমার বলিয়ান জানান, ধৃতরা হল দিল্লির পালামের কৈলাসপুরীর বাসিন্দা কমল সোমানি এবং উত্তরনগরের জৈন কলোনির বাসিন্দা আশিস খুরানা। তারা কারলবাগের বাসিন্দা আংশুল কুমারের মৃত্যুর মিথ্যা অজুহাত দিয়ে এই ডামি পুতুলটি দাহ করতে এসেছিল। কমল সোমানি পুলিশকে জানিয়েছে সে কাপড়ের ব্যবসা করে এবং 50 লক্ষ টাকার বিশাল ঋণে ডুবে আছে। এই ঋণ শোধ করার জন্যই সে এই ষড়যন্ত্র করে। প্রায় 1 বছর আগে তারা দোকানে কাজ করা অংশুলের ভাই নীরাজের কাছ থেকে কৌশলে আংশুলের আধার কার্ড ও প্যান কার্ড নিয়ে সে তার নামে একটি টাটা এআই লাইফ ইন্স্যুরেন্স পলিসি করায় এবং নিয়মিত কিস্তি জমা দিত। ঋণ পরিশোধের জন্য সে অংশুলকে মৃত দেখিয়ে তার বন্ধুকে সঙ্গে নিয়ে গাড়িতে পুতুল রেখে দাহ করার উদ্দেশ্যে ব্রজঘাটের শ্মশানঘাটে আসে। কমল স্বীকার করেছে যে ডামি পুতুলটি দাহ করতে সফল হলে সেই সৎকার প্রমাণপত্রের ভিত্তিতে সে বিমার দাবি করে পুরো টাকা তুলে দিত। পুলিশ 2 জন অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছে। পশ্চিমবঙ্গে 28 লাখ ভোটারের নাম বাদ, কারণ জানালো নির্বাচন কমিশন। দেশের 12টি রাজ্যে বর্তমানে ভোটার তালিকার একটি বিশেষ নিবিড় সংশোধন এসআইআর চলছে। এটি বিতর্কের জন্ম নিয়েছে এবং এই কাজে নিয়োজিত বিএলওদের মৃত্যুর ঘটনা উঠে আসছে। গতকাল সুপ্রিম কোর্টে এই বিষয়টি একটি শুনানি অনুষ্ঠিত হয়েছে। পশ্চিমবঙ্গে চলমান এসআইআর এর ফলে 28 লক্ষ ভোটার তালিকা মুছে ফেলা হয়েছে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চলছে।
78% ভোটার ফর্ম ডিজিটাইজ করা হয়েছে, 22% বাকি রয়েছে। এখনো পর্যন্ত 28 লক্ষ ভোটার মুছে ফেলা হয়েছে। এই 28 লক্ষ ভোটারের মধ্যে 9 লক্ষ ভোটার মারা গেছেন, বাকি 28 লক্ষ ভোটার এখনো নিখোঁজ, যার কারণে তাদের নাম মুছে ফেলা হয়েছে। নির্বাচন কমিশনের একজন আধিকারিক জানিয়েছেন যে বর্তমানে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় প্রায় 2.6 মিলিয়ন ভোটারের নাম 2002 সালের ভোটার তালিকার সাথে মেলে না। 2002 থেকে 2006 সালের মধ্যে পূর্ববর্তী এসআইআর অনুশীলনের সময় বিভিন্ন রাজ্যে প্রস্তুত করা তালিকার সাথে রাজ্যের সর্বশেষ ভোটার তালিকার তুলনা করা হলেই অসঙ্গতি প্রকাশ পায়। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে সরকারকে ক্রমাগত আক্রমণ করে আসছেন। তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ করেছেন। বুধবার তিনি বলেছেন যে এটি একটি ষড়যন্ত্র, পিছনের দরজা দিয়ে এনআরসি পরিচালনার চক্রান্ত। মমতা বিএসএফকেও লক্ষ্য করে তিনি বলেন অনুপ্রবেশকারীরা বাংলায় আছে বলে প্রচার চলছে, কিন্তু তারা কিভাবে এসেছে, কে তাদের বাংলায় প্রবেশ করতে দিয়েছে? বিএলওরা দেশের 12টি রাজ্যে 51 কোটি ভোটারের কাছে পৌঁছেছেন। এই 12টি রাজ্যে 5 লক্ষেরও বেশি বিএলওর কাজ চলছে, তবে তাদের উপর কাজের চাপ অপরিসীম, যার ফলে এখনো পর্যন্ত 20 জনেরও বেশি বিএলওর মৃত্যু হয়েছে। এই ধরনের মৃত্যুর ধারাবাহিক ঘটনার উদ্বেগের জন্ম নিয়েছে। এই মৃত্যু নিয়ে রাজনীতি ঘুরপাক খাচ্ছে। বুধবার সুপ্রিম কোর্ট এই মামলার শুনানি করেছে। আদালত নির্বাচন কমিশনের কাছে জবাব চেয়েছে। এই মৃত্যুর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে আরও 30 জন বিএলও মারা গেছেন। আলু সংরক্ষণে বড় ঘোষণা, চাষিদের স্বার্থে সময় বাড়ালো রাজ্যে আলুর দাম যাতে না পড়ে যায় এবং ক্ষুদ্র চাষিরা যাতে কম দামে আলু বিক্রি করতে বাধ্য না হন, সেই কারণেই আলু সংরক্ষণ করে রাখার সময়সীমা বাড়ালো রাজ্য সরকার। বাজার যোগান ও দাম দুটোই নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছেন এবছর আলু সংরক্ষণের সময়সীমা 30শে নভেম্বর নয়, বাড়িয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত করা হচ্ছে। কৃষি বিপণন দপ্তরের মতে কয়েকজন অসাধু ব্যবসায়ী চাষিদের ভুল বুঝিয়ে কম দামে আলু কিনে নেওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি ধরা পড়তেই দ্রুত পদক্ষেপ নিয়ে সরকার ওই সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ পটেটো গ্রোয়ার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন ও সরকারের কাছে সময় বাড়ানোর আবেদন করেছিল। তাদের বক্তব্য ছিল সময় বাড়ালে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের আলু কম দামে বিক্রি করতে হবে না ও তাদের স্বার্থও রক্ষা পাবে। দপ্তর জানিয়েছে এবছর রাজ্যের 519টি কোল্ড স্টোরেজে মোট 70.85 লাখ মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়েছে, যা অনেক বড় একটি রেকর্ড। এদিকে অক্টোবরের শেষে হঠাৎ বৃষ্টি আর পাশের রাজ্যগুলি বন্যার কারণে নতুন আলুর চাষ দেরিতে শুরু হয়েছে, তাই এখনও নতুন আলুর যোগান কম, ফলে বাজারে সংরক্ষিত আলুই চলছে। কোল্ড স্টোরেজগুলিতে এখনও প্রায় 12 লাখ মেট্রিক টন আলু মজুত আছে। যদি 30শে নভেম্বরের মধ্যেই আলু বাজারে ছাড়তে হতো তাহলে হঠাৎ অতিরিক্ত আলু বাজারে এসে দামে বড়সড় পতন ঘটত, তাতে ক্ষতি হতো চাষিদেরই। আবার ডিসেম্বর মাসে আলুর ঘাটতিও দেখা দিতে পারত আর রাজ্যকে বাইরের আলুর উপর নির্ভর করতে হতো। এই কারণেই দপ্তর মনে করছে সময় বাড়ানোর সঠিক সিদ্ধান্ত। পাশাপাশি পটেটো প্রকিউরমেন্ট স্কিম 2025 চালু হয়েছে। সুফল বাংলার মাধ্যমে ক্ষুদ্র প্রান্তিক চাষিদের থেকে 75,000 কুইন্টাল আলু সরাসরি কিনে বাজারে দামের পতনও রোখা হয়েছে। রাজ্য সরকার অনেকদিন ধরেই ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাক্ট 1996 এর নিয়ম মেনে কৃষকদের স্বার্থ সুরক্ষিত করেছে। এর ফলে 2025 সালে রাজ্যের রেকর্ড 146.13 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। এছাড়া চাষিদের আলু রাখার সমস্যা যাতে না হয় তাই আগেই নির্দেশ দেওয়া হয়েছে যে হিমঘরগুলিতে 30% জায়গা ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের জন্য সংরক্ষণ রাখতে হবে। হাওড়ার তৃণমূল পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে এলোপাথারি গুলি, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। 2 তৃণমূল পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে এলোপাথারি গুলিবিদ্ধ পঞ্চায়েত প্রধানের আরও এক সঙ্গী আশঙ্কাজনক অবস্থায়, দুজনেই উত্তর হাওড়ার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কিভাবে এই ঘটনা ঘটে তা খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের খোঁজ শুরু হয়েছে, তল্লাশি। অন্যদিকে ঘটনার খবর পেয়েই রাতে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন পঞ্চায়েত প্রধানকে দেখতে যান তৃণমূলের জেলা সদর সভাপতি গৌতম চৌধুরী। গুলিবিদ্ধ ওই পঞ্চায়েত প্রধানের নাম দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডল। তিনি বেলুড়ে সাঁপুইপাড়া বসুকাঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান। এলাকায় তার প্রভাব রয়েছে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত 11টা নাগাদ দেবব্রত মণ্ডল এক সঙ্গীর সঙ্গে বাইকে করে বিয়ের একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন। সেই সময় ষষ্ঠীতলা মালিবাগানের সামনে তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, 2টি গুলি লাগে পঞ্চায়েত প্রধানের শরীরে। বাবু মণ্ডলের সঙ্গে বাইকে ছিলেন অনুপম রানা নামে এক সঙ্গী।
তার শরীরেও গুলি লাগে। একেবারে রক্তাক্ত অবস্থায় দুজনে সেখানেই লুটিয়ে পড়েন মাটিতে। স্থানীয় মানুষজনই প্রথমে তাদের বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান, কিন্তু শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় সেখান থেকে দ্রুত উত্তর হাওড়ার এই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। তৃণমূল নেতা গৌতম চৌধুরী বলেন, কিভাবে এই ঘটনা ঘটে তা এখনো স্পষ্ট নয়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। সাগরে ফের শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি, এই উপকূলগুলিতে হতে পারে তোলপাড়, সতর্কবার্তা। ঘূর্ণিঝড় সেনিয়ার দুর্বল হয়ে পড়ার সঙ্গে সঙ্গেই বঙ্গোপসাগরে নতুন ঝড় তৈরি হচ্ছে। মৌসুম ভবন তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলীয় জেলাগুলিকে সতর্ক করার কথা জানিয়েছে। বৃহস্পতিবার জারি করা বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে একটি নিম্নচাপ তীব্রতর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। মৌসুম ভবনের তরফে বলা হয়েছে, আগামী 12 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় পরিণত হওয়ার সম্ভাবনা খুব বেশি। এর নামকরণ করা হবে ঘূর্ণিঝড় দিতওয়াহা। অভিমুখ হতে পারে ভারতের দিকে। এই সপ্তাহের শেষের দিকে তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে ভারী বৃষ্টিপাত, 80 থেকে 90 কিলোমিটার বেগে তীব্র বাতাস এবং উত্তাল সমুদ্রের পূর্বাভাস দেওয়া হয়েছে। একটি ঘূর্ণিঝড় শক্তি হারানোর সঙ্গে সঙ্গে নতুন আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে সাগরে। মালাক্কা প্রণালীর কাছে তৈরি হওয়া ঘূর্ণিঝড় সেনিয়ার ধীরে ধীরে শক্তি হারাচ্ছে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা কমছে না। ঘূর্ণিঝড় আগামী 30 নভেম্বর পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন মৌসুম ভবন। বৃহস্পতিবার সকাল থেকে আইএমডির পর্যবেক্ষণে দেখা যায়, শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব উপকূলের কাছাকাছি উৎপত্তি হওয়া গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে সরে বঙ্গোপসাগরের উষ্ণ জলে শক্তি বাড়াচ্ছে। ইতিমধ্যেই অঞ্চল জুড়ে 8 কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে এই সিস্টেম। পূর্ব মেদিনীপুরের এসপিকে 7 দিনের ডেডলাইন দিলেন শুভেন্দু, না হলেই আইপ্যাক যোগ। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ জানানে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিলেন 7 দিনের ডেডলাইন। কাজ না হলে নন্দীগ্রাম থানা ও এসপি অফিস অভিযানের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু। নন্দীগ্রামের বিজেপি নেতার পুত্রের চাকরিচ্যুত মামলা পৌঁছল হাইকোর্টে। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের বিরুদ্ধে তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের সঙ্গে যোগসাজশ রেখে কাজ করার বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নন্দীগ্রামের হরিপুরে সাংবাদিক বৈঠক থেকে সরাসরি পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্যের বিরুদ্ধে তোপ দেখেছেন নন্দীগ্রামের বিধায়ক। শুভেন্দু অধিকারীর মূল অভিযোগ, এক বিজেপি নেতাকে দল বদলে রাজি করতে না পারায় তার ছেলেকে ভিলেজ পুলিশের কাছ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। বিরোধী দলনেতার দাবি, আইপ্যাকের লোকজন গোপনে তার নির্বাচনী এলাকার একাধিক বিজেপি নেতার কাছে গিয়ে নানা প্রলোভন দেখাচ্ছেন, কিন্তু সেই প্রলোভনে পা না দেওয়ায় সংশ্লিষ্ট বিজেপি নেতার ছেলেকে কর্মচ্যুত করা হয়। এই ঘটনাটি বর্তমানে জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। পুলিশ সুপারের বিরুদ্ধে শুভেন্দু আরও গুরুতর অভিযোগ এনেছেন। তিনি দাবি করেন, নন্দীগ্রাম থেকে 9 জন সিভিক ভলেন্টিয়ারকে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে অন্যান্য থানায় বদলি করে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে উনি বলেন, গত কয়েক মাস ধরে আইপ্যাকের লোকজন আমার এলাকার নেতাদের দলবদল করার চেষ্টা করছে, কিন্তু আমি স্পষ্ট করে বলছি, পূর্ব মেদিনীপুরের এসপি আইপ্যাকের পরামর্শদাতার মতো কাজ করছেন। নন্দীগ্রামের এক বিজেপি নেতা তৃণমূলে যেতে রাজি না হওয়ায় তার ছেলের চাকরি কেড়ে নেওয়া হয়। 9 জন হিন্দু সিভিক ভলেন্টিয়ারকে শুধুমাত্র তাদের ধর্মীয় পরিচয়ের জন্য অন্য থানায় পাঠানো হয়েছে। পুলিশ সুপারের বিরুদ্ধে আইপ্যাকের সঙ্গে যোগসাজশের অভিযোগ ও চাকরিচ্যুতি সংক্রান্ত মামলা হাইকোর্ট পর্যন্ত পৌঁছানোর রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে। এই বিষয়ে পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বা জেলা পুলিশ প্রশাসনের কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। এর আগেই 3 পুলিশ কর্তার নামে সরাসরি সিসি জ্ঞানেশ কুমারকে চিঠি করেছেন শুভেন্দু। তাদের বিরুদ্ধে অভিযোগ, পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান মঞ্চ থেকে কিভাবে পুলিশ কর্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মুখ্যমন্ত্রী করার ডাক দিতে পারেন।